আমি এখনো বিশ্বাস করতে পারছি না। একসময় যিনি ছিলেন ব্রিটিশ রাজনীতির বর্ণিল পটভূমিতে এক দৃপ্ত কণ্ঠস্বর, আজ যেন হারিয়ে যাচ্ছেন এক অজানা গন্তব্যের দিকে, নিঃসঙ্গ নিস্তব্ধ। লন্ডনের রাজপথে সম্প্রতি ধরা দিয়েছে তার এমন এক রূপ, যেন সময়ের ভারে নুয়ে পড়া এক যোদ্ধা, চোখে ক্লান্তি, মুখে উদ্বেগের রেখা, আর পায়ে পায়ে অনিশ্চয়তার ভার। কয়েক সপ্তাহ আগেও টিউলিপ ছিলেন যুক্তরাজ্যের লেবার পার্টির সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে, কিন্তু শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে তার নামেই উঠেছে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ। ফলে রাজনৈতিক চাপ আর বিতর্কের মুখে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন টিউলিপ। জানা যায়, রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে $500 মিলিয়ন আত্মসাৎ এবং গুলশানে অনৈতিকভাবে ফ্ল্যাট নেয়া, এই দুই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক মামলাও করেছে তার নামে, এমনকি জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। তার দুর্নীতির মামলায় হাইকোর্ট আপাতত স্থগিতাদেশ দিলেও দুদক আপিল করার ঘোষণা দিয়েছে। সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে দুদকের সিনিয়র অ্যাডভোকেট এম এ আজিজ বলেছেন, গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনামূল্যে ফ্ল্যাট নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় চলতি বছরের 15 এপ্রিল দুদক টিউলিপ সহ রাজুকের কয়েকজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে, যা এখনও তদন্তাধীন। হাইকোর্টে মামলাটি স্থগিত হওয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, তদন্তাধীন মামলা কিভাবে স্থগিত হয়? গাছে পাখি নেই, স্বীকার করল কিভাবে? তিনি আরও জানান, এই স্থগিতাদেশের বিরুদ্ধে দুদক আপিল করবে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের সফরে গেলে টিউলিপ তার সঙ্গে সাক্ষাৎ চাইলেও সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়। সেই প্রত্যাখ্যানে আরও ভেঙে পড়েছেন তিনি। রাজনৈতিকভাবে কোণঠাসা, মন্ত্রিত্বহীন আর দুর্নীতির অভিযোগে অভিযুক্ত টিউলিপ এখন এক কথায় দিশেহারা। একসময় যার মুখে ছিল লন্ডনের মসনদ, আজ তার গলায় হতাশার সুর। কোনো প্রমাণ ছাড়াই আমার বিরুদ্ধে প্রতিহিংসা চলছে। জান্নাতুল মাওয়া অর্পিতা, প্রজন্ম 24।